আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলের আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ সংবাদ বিশ্লেষণে। চারিদিকে যখন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের হইচই আর হাতি হত্যার বিক্ষোভ মিছিলের মাঝে আমরা পে স্কেল সম্পর্কিত আপডেট নিউজ তুলে ধরব আপনাদের মাঝে। প্রিয় দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকুন। আমরা এই চ্যানেলের মাঝে পে স্কেল সম্পর্কিত আপডেট প্রকাশ করে থাকি। বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে যে তথ্যগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, গতকাল অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত কালের কণ্ঠের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন এবং একই সময়ে বিবিসি বাংলার লাইভ আপডেটে প্রকাশিত তথ্য বিশ্লেষণ ও যাচাই বাছাই করেই আমরা এই এক্সক্লুসিভ আপডেট আপনাদের জন্য প্রস্তুত করেছি। সুতরাং এই ভিডিওতে বলা প্রতিটি তথ্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা নিয়ে আপনাদের বিন্দুমাত্র সন্দেহ থাকার কথা নয়। আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত পেনশনার এবং তাদের পরিবার পরিজনের জন্য সম্ভবত এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত ভিডিও। কারণ দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেল নিয়ে এমন কিছু তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, যা শুনলে অনেকের মুখেই স্বস্তির হাসি ফুটে উঠবে। ভিডিওর শুরুতেই আপনাদের মনের ভেতর ঘুরপাক খাওয়া সবচেয়ে বড় প্রশ্নগুলো একে একে সামনে নিয়ে আসি। নবম পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত কি সত্যিই হয়ে গেছে? এই নতুন বেতন কাঠামো ঠিক কবে থেকে কার্যকর হচ্ছে? কোন গ্রেডের বেতন কত টাকা পর্যন্ত বাড়তে পারে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই নতুন পে স্কেলে কারা সবচেয়ে বেশি লাভবান হতে যাচ্ছেন? বন্ধুরা, অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার, কারণ একদম শেষ অংশে আমি নবম পে স্কেল সংক্রান্ত এমন কিছু গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ক্লজ নিয়ে আলোচনা করব, যা এখনও মূলধারার বেশিরভাগ সংবাদ মাধ্যমে প্রকাশ পায়নি। এই তথ্যগুলো আপনার চাকরি ও ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক। আপনারা জানেন, সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। এরপর কেটে গেছে এক দশকেরও বেশি সময়। এই দীর্ঘ সময়ে দেশের অর্থনীতি, বাজার ব্যবস্থা এবং জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে, তাতে নির্দিষ্ট আয়ের সরকারি চাকুরিজীবীদের কতটা কঠিন হয়ে পড়েছে তা নতুন করে বলার কিছু নেই। এই বাস্তবতাকে সামনে রেখেই বিবিসি বাংলার সর্বশেষ লাইভ আপডেটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, সরকার নীতিগতভাবে নবম পে স্কেল বাস্তবায়নে চূড়ান্ত সম্মতি প্রদান করেছে। কালের কণ্ঠের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পে কমিশনের সুপারিশ এবং অর্থ মন্ত্রণালয়ের বিস্তারিত পর্যালোচনার পর উচ্চ পর্যায়ের একটি কমিটি তাদের খসড়া প্রস্তাবনা জমা দিয়েছে। এবার আসি সবচেয়ে আলোচিত বিষয়, এই পে স্কেলে মূল বেতনের পরিবর্তন কীরকম হতে যাচ্ছে। বিশেষজ্ঞদের বিশ্লেষণ ও প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, এবারের নবম পে স্কেলে বেসিক স্যালারির বৃদ্ধির হার আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। এখন প্রশ্ন, এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে কবে থেকে? সূত্র অনুযায়ী সরকার চাইছে ২০২৬ সালের জুলাই মাস থেকেই, অর্থাৎ নতুন অর্থবর্ষের শুরুতে এই পে স্কেল বাস্তবায়ন করতে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে তার আগেই। সম্ভাব্য সময় হিসেবে মার্চ অথবা এপ্রিলের মধ্যেই গাজেট প্রকাশ হওয়ার জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিবিসি বাংলার বিশ্লেষণে আরও বলা হয়েছে, রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকার আর দীর্ঘসূত্রতায় যেতে চায় না। এবার আসি টাকার অঙ্কে। বর্তমানে অষ্টম পে স্কেলের সর্বনিম্ন মূল বেতন যেখানে ছিল ৮,২৫০ টাকা, নবম পে স্কেলে তা বেড়ে ১৫,০০০ থেকে ১৬,০০০ টাকার কাছাকাছি হতে পারে। অন্যদিকে সচিব পর্যায়ে বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে ১,৩০০,০০০ টাকা বা তারও বেশি হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। তবে শুধু বেসিক বেতন বাড়লেই যে সব শেষ তা নয়। আসল পরিবর্তন আসছে ভাতা কাঠামোতে। বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতায় বড় ধরনের সংস্কারের কথা। মেট্রোপলিটন এলাকায় কর্মকর্তাদের জন্য বাড়ি ভাড়া ভাতা বর্তমানে যেখানে ৪০ থেকে ৫০%, সেখানে তার ৬০% পর্যন্ত উন্নীত করার প্রস্তাব রয়েছে। চিকিৎসা ভাতা ক্ষেত্রেও আসছে বড় চমক। বিদ্যমান ফিক্সড ভাতা দ্বিগুণ করার পাশাপাশি ৬৫ বছরের ঊর্ধ্বে পেনশনারদের জন্য বিশেষ চিকিৎসা সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কারা সবচেয়ে বেশি লাভবান হবেন? কালের কণ্ঠের বিশ্লেষণে বলা হয়েছে, এবারের পে স্কেল ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বৈষম্য কমানোর বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। অর্থাৎ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন বৃদ্ধির হার শতাংশ হিসেবে তুলনামূলক বেশি হতে পারে।
টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নিয়ে যে জটিলতা এতদিন ছিল সেটিরও সমাধান আসছে। দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের জন্য অটোমেটিক গ্রেড পরিবর্তনের সুযোগ রাখার কথা বলা হয়েছে। ইনক্রিমেন্ট নিয়েও আসছে বড় পরিবর্তন। বর্তমান ৫% পরিবর্তে মুদ্রাস্ফীতির সাথে সংযুক্ত ইনক্রিমেন্ট ব্যবস্থা চালুর প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। বাস্তবায়ন হলে এটি হবে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। পেনশনারদের জন্য রয়েছে সুখবর। নিট পেনশন বৃদ্ধির পাশাপাশি উৎসব ভাতা, নববর্ষ ভাতা এবং শতভাগ পেনশন সমর্পণকারীদের জন্য বিশেষ স্কিম চালুর কথা ভাবা হচ্ছে। এবার আসি একটি সংবেদনশীল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, বেতন বৈষম্য। ক্যাডার ও নন ক্যাডারদের মধ্যকার বৈষম্য কমাতে একটি সমন্বিত বেতন কাঠামো প্রণয়নের পরিকল্পনা রয়েছে। ছোট ছোট ভাতা যেমন টিফিন, যাতায়াত ও ধোলাই ভাতা সবকিছুই বর্তমান বাজার দরের সাথে সমন্বয় করা হচ্ছে। এত অর্থ আসবে কোথা থেকে? বিশ্লেষকদের মতে রাজস্ব আদায় বৃদ্ধি ও প্রশাসনিক ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমেই সরকারি অতিরিক্ত ব্যয় সামাল দেওয়ার পরিকল্পনা করেছে। এই পর্যায়ে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি যদি উপকারী মনে হয় একটি লাইক দিন।